আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আরো একটি পাইথনের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে লুপস। আমরা অলরেডি কন্ডিশন নিয়ে আলোচনা করে ফেলছি, আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করে ফেলছি, আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছি, আবার এক টাইপ থেকে আরেক টাইপ যেটা মূলত আমরা বলি টাইপ কাস্টিং, সেই টাইপ কাস্টিং নিয়েও আমরা আলোচনা করে ফেলেছি। আস্তে, আস্তে আমরা অ্যাডভান্সে দিয়ে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লুপস নিয়ে। লুপস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। লুপস কি? লুপ জাস্ট রিপিটেডলি কোনো টাস্ক করা। সেটাই মূলত আমরা লুপস হিসেবে চিনি। তাহলে এটা কিসের উপর নির্ভর করবে? এটা কন্ডিশনের উপর নির্ভর করবে, একটা শর্তের উপর নির্ভর করবে। যতক্ষণ না পর্যন্ত ওই শর্তটা মিট আপ করতেছে বা মিট যতক্ষণ না করতেছে বা যতক্ষণ কন্ডিশনটা মিট করতেছে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। যখনই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, আমরা জানি কন্ডিশন হয়তো ট্রু হয় নাহলে ফলস হয়, তাই না? হয়তো আপনি বাইরে যাবেন নাহলে যাবেন না, হয়তো ছাতা নেবেন নাহলে নেবেন না। এই টাইপের ইয়েস আর নো দিয়ে অ্যান্সার আসে। যখনই ফলস আসবে ঠিক তখনই কি এই লুপ থেকে সে বের হয়ে যাবে। আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সে মেনটেন করবে, ট্রু দিতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই লুপটা চলবে। এটাই মূলত কি আমাদের লুপস। এখন এটা কেন আসছে বা কেন দরকার? আমরা যদি আমাদের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল যদি আমরা একটা নিই, সেটা হচ্ছে আমরা ওয়াশিং মেশিন অনেকে ইউজ করি, রাইট? বা ইউজ না করলে আমরা দেখেছি ওয়াশিং মেশিনের ব্যাপারে। এই যে ওয়াশিং মেশিনটা রয়েছে সেখানে আমরা কি করি? আমরা ঘুরাই, তাই না? ওয়াশ করে, রাইট? আমাদের কাপড় চোপড় ওয়াশ করে। এখন আমরা কি বলি? ওয়াশিং মেশিনকে দেখো 20 মিনিট দিয়ে দিই, তারপর সে অটোমেটিক্যালি সে ঘুরতে থাকে। যদি এমন হইতো যে একবার সে ঘুরলো তারপর আটকে গেল, আমাকে একটা বাটন দেওয়া হলো, সে বাটনে বারবার প্রেস করা লাগতেছে ঘোরানোর জন্য, একবার ঘুরে আটকে গেল, আপনার ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করতেছে। তখন আপনি আবার বাটনটা প্রেস করলেন, আবার একবার ঘুরলো, তারপর আবার ইনস্ট্রাকশনের চাচ্ছে যে আপনি কি চান কি চান না, আবার দিচ্ছেন। এটা কি অনেক বেশি লেন্দি আর অনেক বেশি মনোটোনাস একটা কাজ, তাই না? এইটার ভেতরে কিন্তু লুপস ইউজ করা হয়েছে। আমি তাকে বলে দিয়েছি, দেখো আমি তোমাকে 20 মিনিট সময় দিয়ে দিলাম, এই 20 মিনিটের মধ্যে আমার ইনস্ট্রাকশনে ওয়েট করবা না, তুমি ঘুরতে থাকবা। তুমি যতক্ষণ না পর্যন্ত 20 মিনিট না হয় ততক্ষণ পর্যন্ত কি এই লুপটা বা এই যে চলাচলটা, এই যে ঘোরাটা, এই যে তোমার জামা কাপড় ওয়াশ করাটা, সেটা অফ করবা না। ও যেটা করে, ও চেক করে, একবার ঘুরে ঘুরে চেক করে, আচ্ছা 20 মিনিট হয়েছে না এখনো হয়নি, আবার ঘুরে, এবং ঘুরতে ঘুরতে যখনই সে দেখে হ্যাঁ 20 মিনিট হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে, ঠিক তখনই সে এই ঘোড়াটা অফ করে দেয় এবং সে একটা নোটিফিকেশন শো করে, হ্যাঁ আপনার 20 মিনিট হয়ে গেছে, আপনার কাপড় ওয়াশ করা হয়ে গেছে। এটা কিন্তু একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, এবং ব্যাক এন্ডে এই ওয়াশিং মেশিনে কিন্তু লুপসই ব্যবহার করা হয়েছে। তো আমরা রিয়েল এক্সাম্পল দেখলাম, আমরা যখন কোড করব তখন আরো কিছু রিয়েল ওয়ার্ল্ড দেখবো এবং কি কি পেইন পয়েন্ট রয়েছে এবং লুপস কিভাবে সেই পেইন পয়েন্টগুলো সলভ করে, সেটাও আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখে নিব। সো টেনশনের কোনো কারণ নেই, চলেন চলে যাই একেবারে আমাদের যে কোডিং পার্ট সেখানে, এবং কিছু গ্রাফিক্যালি আমরা ডায়াগ্রাম দিয়েও দেখব যাতে আমরা আরো সুন্দরভাবে লুপস ব্যবহার করতে পারি। আমরা কিন্তু চলে আসলাম আমাদের ডায়াগ্রামে। এই ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝবো লুপ কয় প্রকার এবং প্রকারভেদগুলো আসলে কাকে বলে কি, এবং এটার এক্সাম্পল তো আমরা পরবর্তীতে কোড করেও দেখবো। সো টেনশনের কোনো কারণ নেই। তো আমরা ফার্স্টেই জেনেছিলাম লুপ কি। লুপ হচ্ছে কোনো জিনিস রিপিটেডলি টাচ করা। আবারও বলছি, রিপিটেডলি টাচ করা যতক্ষণ না পর্যন্ত সে বা যতক্ষণ পর্যন্ত সে কন্ডিশনটা মিট করে। যখনই সে কন্ডিশনটার ফলস স্টেটমেন্ট চলে আসবে, তখনই সেই লুপটা থেকে বের হয়ে চলে আসবে, তারপরে কোডগুলো রান হবে। ওকে, না হলে ততক্ষণ ওই লুপটা ওই কোড বেসের মধ্যেই চলতে থাকবে। সেটা আমরা লুপস কি সেটা বুঝে গেলাম। এবার আমরা তাহলে এখানে আমরা একটা সংজ্ঞাও দিতে পারি, জাস্ট লাইক যে ইনস্ট্রাকশন টু রিপিট আনটিল, অনেক কিছু দেওয়া যায়, বাট আমরা সেদিকে যাচ্ছি না। আমরা যদি দেখি যে লুপস কয় প্রকার, লুপস মূলত বলা হয় দুই প্রকার। একটা হচ্ছে ফর লুপস আর একটা হচ্ছে ওয়াইল লুপ। আচ্ছা, ফর লুপ আর ওয়াইল লুপ কেন এই প্রকারভেদ, কি কাজ করে এদের? অবশ্যই কাজ ভিন্ন, এই জন্যই তো একে প্রকারভেদে আনা হয়েছে। তো ফর লুপ যেটা করে সেটা যদি আমরা একটু লিখি, আমরা একটা কালারটা চেঞ্জ করে দিই যাতে আমরা পার্থক্য বুঝতে পারি। ওকে, সো ফর লুপ কি করে আসলে? ফর লুপ যেটা করে সেটা হচ্ছে ফিক্সড নাম্বার অফ লুপস। ইট মিনস আমি জানি বা আমি এই লুপটা রান করার আগেই জানি যে আমাকে কতবার লুপটা রান করতে হবে। যেমন আমরা সামনেও দেখবো যে আমাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 50। তো প্রতিজনকে আমি একটা কাজ দিতে যাচ্ছি, সেম কাজ। তো আমি জানি যে 50 বার লুপ করা লাগবে। 50 বার লুপ করলে এক একটা স্টুডেন্টের কাছে চলে যাবে, এক একটা স্টুডেন্ট করে আসবে, তাকে আমি গিফটটা দিব, সে চলে যাবে। এক একটা স্টুডেন্ট আসবে, গিফটটা দিব, চলে আসবে। আমি জানি কতবার এই লুপটা করা লাগবে, অবশ্যই 50 বার, কারণ স্টুডেন্ট তো 50, এর বেশি হবে না, এর কম হবে না, কারণ আমি সব শিক্ষার্থীকে দিতে যাচ্ছি। তো এখানে কি, এখানে আমরা ফিক্স একটা নাম্বার জানি, যে নাম্বার পর্যন্ত আমাদের এই লুপটা করা লাগবে, রাইট? আচ্ছা, এটা গেল ফর লুপ। এখন ওয়াইল লুপ কেন, বা ওয়াইল লুপের কাজটা কি? আমি নিজেকে হাইড করে নিই তাহলে আই বেটার হবে। আমি চাচ্ছি আপনাদের ডায়াগ্রামে পুরো ফোকাসটা থাকুক। ওয়াইল লুপ হচ্ছে, এটাও একটা রিপিটেশন অবশ্যই। সো রিপিট রিপিট আনটিল কন্ডিশন কন্ডিশন
বিকাম ফলস। তার মানে কি, আমি একটা কন্ডিশন দেব। ওয়াইল লুপ কখন অ্যাপ্লাই করব, যখন আমরা একটা কন্ডিশন দেব লুপের ভেতরে, সেই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু রিটার্ন করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই লুপটা চলতে থাকবে। যখনই কন্ডিশনটা ফলস এসে পড়বে, আমরা জানি কন্ডিশন হইতে পারে ট্রু আর হইতে পারে ফলস, যদি ফলস ব্যাক করে ফলস রিটার্ন করে ঠিক তখনই এই লুপটা থেকে বের হয়ে যাবে। তো বলা হয়েছে কি রিপিট আনটিল কন্ডিশন বিকামস ফলস, অর্থাৎ কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিপিটেডলি কাজটা করতে থাকবে। এটা হচ্ছে কি ওয়াইল লুপ আর ফর ওয়াইল লুপ আর ফর লুপ, এই দুইটাই মূলত মেইনলি কাজ করে লুপে, পাইথন লুপসে। তো এখন আমরা আমাদের কোড পার্টে চলে যাব, যেখানে আমরা আরো ইন ডিটেইলসে কাজ করব। আমরা ডিরেক্ট ফর লুপ থেকে আমরা মূলত আমাদের যে এক্সাম্পলগুলো, পেইন পয়েন্টগুলো, সেগুলো নিয়ে আলোচনা শুরু করে দিব। তো আমরা সরাসরি চলে যাই লুপসে। লুপসে আমাদের ফার্স্টে যেটা আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব, সো আমরা লিখে নিই, সেটা হচ্ছে ফর লুপ। ওকে, সো ফর লুপ, ফর লুপ নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব। সো আমরা ফর লুপ লিখে বললাম, এই সেগমেন্টে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। ওকে, ফার্স্ট অফ অল একটা ইউজ কেস নিব। আমরা সবসময় কিন্তু এক্সাম্পল নেই, একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল ইউজ কেস নিয়ে আমরা কাজ করলে আমাদের জন্য বোঝাটা ইজি হয়ে যায়। তো ধরি আমার ক্লাসে 3টে স্টুডেন্ট আছে, ঠিক আছে? তা একজনের নাম রাকিব, আরেকজনের নাম রহিম, আরেকজনের নাম হচ্ছে কি সাকিব। আরো অনেক স্টুডেন্ট থাকতে পারে, বাট আমরা 3জন নিলাম। 3জন নর্মালি স্টুডেন্ট কোনো জায়গায় থাকে না, বাট আমরা ধরে নিলাম 3জন স্টুডেন্ট আছে। তো সবার আমি রোল কল করবো। হ্যাঁ, আমাদের টিচাররা আমাদের রোল কল করতো না, যে কলিং রাকিব, রহিম, সাকিব, এবং আমরা নাম দিয়ে কল করতাম, তাই না? তো এটা যদি আমি লুপ ছাড়া করি তাহলে কি সমস্যা, দেখেন। আমরা যদি এটাকে পাইথন লিখতে যে প্রিন্ট করতে হবে ফার্স্টে কি কলিং কলিং রাকিব। ওকে, তা আমাকে বলতে হবে কলিং কি রাকিব। আচ্ছা, এভাবে না, ওয়েট আ মিনিট, কলিং রাকিব। তারপরে কি করতে হবে, আবার পরের লাইনে চলে যেতে হবে। এরপরে কাকে কাকে আমরা ডাকবো, আমরা ডাকবো রহিমকে। তা আবার কি লিখতে হবে, কলিং রহিম, সরি রকিবকে অলরেডি আমরা কল করেছি। আবার আমরা প্রিন্ট করবো। আমরা কিন্তু অলরেডি বুঝতেছি পেইন পয়েন্টটা কি, বারবার আমাকে প্রিন্ট করতে হচ্ছে প্রতিটা স্টুডেন্টের জন্য। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, 100টা স্টুডেন্ট আছে এক ক্লাসে, একটা স্কুলে হাজার হাজার স্টুডেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে কত বেশি পেইন হবে আমাদের জন্য এইভাবে লেখাটা উইদাউট লুপ। সো কলিং, এরপরে কাকে, সাকিব। তো আমাদের কি, আমাদের 3জন স্টুডেন্টের ডাকতে আমাদের খবর হয়ে গেছে 3বার প্রিন্ট স্টেটমেন্ট আমাদের কল করা লাগছে। রান করলে কি হবে, সবার ক্ষেত্রে কলিং, জাস্ট নামটা ভিন্ন। এই নামটা ভিন্ন হওয়ার কারণে আমার একের পর এক হাজার হাজার লাইন আমার কোডটা লেখা লাগতেছে। বাট এখানেই যদি আমরা ফর লুপটা ইউজ করি তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। আসলে ফর লুপটা কি, কিভাবে কাজ করবে, এটা আমরা কি করলাম, আমরা কেটে দিলাম। আচ্ছা, আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। হ্যাঁ, স্টুডেন্টস স্টুডেন্টস নামের একটা লিস্ট ক্রিয়েট করব। লিস্ট কিভাবে ক্রিয়েট করে আমরা জানি, থার্ড ব্র্যাকেট দিয়ে। এর ভেতরে আমি আমার স্টুডেন্টদের নাম লিখে ফেলবো। আমরা দেখাবো কেন আমরা নামটা লিখতেছি। নাম লিখে নিলাম। আচ্ছা, অবশ্যই স্ট্রিং এ হতে হবে, আমরা স্ট্রিং এ দিয়ে নিলাম। আচ্ছা, তাহলে কি করলাম, একটা লিস্ট নিলাম, লিস্টের ভেতরে আমি আমার স্টুডেন্টদের নাম দিয়ে দিলাম এবং সেটাকে স্টুডেন্টস নামের একটা ভ্যারিয়েবলে স্টোর করলাম। ওকে ফাইন, স্টোর করলাম। আচ্ছা, এবার আমরা এন্টার হেড করব। এন্টার হেড করার পর আমরা যদি এই স্টুডেন্টের মধ্যেই এই লুপটা কাজে লাগাই, তাহলেই কি আমরা খুব ইজিলি লুপটা ওয়ার্ক করতে পারবো। এখানে কি হবে, আমি কিন্তু এটা কি ফর লুপ হবে নাকি ওয়াইল লুপ, অনেকের কনফিউশন থাকতে পারে যে আচ্ছা এখানে কোনটা ব্যবহার করব। একটু খেয়াল করি, এই যে এখানে স্টুডেন্টের সংখ্যা কি নির্দিষ্ট না, আমার কি, আমরা জানি যে 3বার লুপ করা লাগবে, কারণ এখানে স্টুডেন্টের সংখ্যা 3। তো যেহেতু আমি আমার স্টুডেন্টের সংখ্যাটা জানি, নাম্বারটা জানি, আমি আগেও বলেছি ফর লুপ জিনিসটা কি, ফর লুপ হচ্ছে ফিক্স নাম্বার অফ লুপ, আমি জানি কতবার লুপটা করা লাগবে। তো এখানে তো আমরা জানি এখানে স্টুডেন্ট সংখ্যা যেহেতু 3, তো 3বারই আমাদের লুপ করা লাগবে। আমি যেহেতু জানি, তাহলে এখানে অবশ্যই আমাদের কি ফর লুপ কাজে লাগাতে হবে। আমি উপরে এখানে না লিখে দিলেও আপনারা হয়তো বুঝে যেতেন আমার এখানে ফর লুপটা ইউজ করা লাগবে। ওকে, সো আমরা ফর লুপ কিভাবে ইউজ করবো লিস্টের ক্ষেত্রে, খেয়াল করি। ফর লেখা লাগবে, তারপর আমি র্যান্ডম একটা ভ্যারিয়েবল নেব। আমি স্টুডেন্টস হচ্ছে আর আমার লিস্টের ভ্যারিয়েবলে স্টোর করেছি, তো আমি এখানে নেব স্টুডেন্ট, এক একটা স্টুডেন্ট করে এখানে আসবে, তারপর ফর ইন স্টুডেন্টস এভাবে আসবে। আচ্ছা, এখন ফর লুপ তো করলাম, লুপ খাটানোর পরে আমি কি কাজটা করব, এর ভেতরে আমি কি কাজটা করতে যাচ্ছি, তাই না? লুপের ভেতরে আমি কি কাজটা করতে যাচ্ছি সেটা আমার লিখতে হবে। এর জন্য আমরা কোলন দিব, কোলন দিয়ে এন্টার হেড করবো। এন্টার হেড করলে এখন যা লিখবো সেটাই মূলত কাজ হবে, প্রতি লুপে এই কাজগুলো হবে। আচ্ছা, তার চেয়ে বড় ব্যাপার, এই স্টুডেন্টে কি আসবে সেটা অনেক কোয়েশ্চেন থাকতে পারে। এখানে যেটা আসবে, ফার্স্টে স্টুডেন্টস যেই লিস্টটা রয়েছে, এটা একটা লিস্ট, লিস্টের প্রথমে আসবে প্রথম এলিমেন্টটা, অর্থাৎ স্টুডেন্টে তখন স্টোর হবে রাকিব। তার মানে ফার্স্টে স্টোর হবে কে, রাকিব, প্রথম এলিমেন্ট।
প্রথম লুপটা শেষ, তারপরের লুপে পরের এলিমেন্টটা আসবে লিস্টের, পরের এলিমেন্টকে রহিম, তাহলে পরে আসবে রহিম, রাইট। আচ্ছা, তারপরের লুপে কি আসবে? সাকিব, কারণ পরের এলিমেন্ট কে? সাকিব। তার মানে এগুলো কোথায় স্টোর হচ্ছে? এগুলো স্টুডেন্টে স্টোর হচ্ছে, স্টুডেন্টস। আর এখন বলা লাগবে কোন লিস্ট থেকে আমরা নিতে যাচ্ছি। আমরা স্টুডেন্টস নামের যে লিস্ট, সেখান থেকে আমরা নিতে যাচ্ছি, সেটা আমরা বলে দিয়েছি। এখন যখনই আমি লুপের ভিতরে কাজ করব, এখানে আমরা কি কাজ করব? অবশ্যই কি প্রিন্ট করতে চাচ্ছি, তাই না? প্রিন্ট কি? কলিং, কলিং, কলিং এর পর আমরা কমা দিয়ে আমরা স্টুডেন্ট দিয়ে দিব, কারণ প্রতিটা স্টুডেন্টের নাম এখানে আমরা আনতে যাচ্ছি। কলিং, কলিং রাকিব, কলিং রহিম, এভাবে। তো প্রথমবার যেহেতু রাকিব স্টোর হবে, প্রথমবার কি রান হবে? আমরা যদি আমাদের চিন্তা শক্তি দিয়ে আমরা যদি আমাদের আউটপুটটা প্রেডিক্ট করতে পারি, তাহলে বুঝবো যে আমরা এই কোডটা বুঝে ফেলেছি। প্রথমবার কি রান হবে? প্রথমবার যখনই আমার ফর লুপটা রান হবে, তখন স্টুডেন্টে কোনটা সেভ হবে? স্টুডেন্ট ভ্যারিয়েবলে সেভ হবে প্রথম এলিমেন্টটা। এই স্টুডেন্টস লিস্টের প্রথম এলিমেন্ট কে? রাকিব, তাহলে স্টুডেন্টে আসবে রাকিব, তো এখানে কি আসবে? কলিং রাকিব, তাই না? ফার্স্টেই রান হবে কলিং রাকিব, এটা আসবে। তারপরে কি আসবে? তারপরে প্রথম লুপটা শেষ, তারপরে আসবে রহিম, তারপরে এলিমেন্ট আসবে, পরের এলিমেন্টটা কি? রহিমের, তাহলে স্টুডেন্টে তখন সেভ হবে বা তখন স্টোর হবে রহিম, তো পরে এখানে প্রিন্ট হবে কি? কলিং রহিম, তো কি আসবে? কলিং রহিম। ওকে, এটা বুঝতেছি। আমরা প্রথম এক্সাম্পলটা কিন্তু খুব সুন্দর করে ইজিলি পেয়ে যাচ্ছি। তারপরের বার কি আসবে? সাকিব, সাকিব কোথায় স্টোর হবে? স্টুডেন্ট ভ্যারিয়েবলে, স্টুডেন্টস লিস্টের স্টুডেন্ট ভ্যারিয়েবলে। তারপর স্টুডেন্ট ভ্যারিয়েবলে যেহেতু সাকিব সেভ হবে, তারপর লাইনে প্রিন্ট হবে কলিং কি? সাকিব। ওকে, কলিং সাকিব। আই গেস বুঝে গিয়েছো। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি কলিং রাকিব ফার্স্টে, কলিং রাহিম সেকেন্ডে, এবং কলিং সাকিব কি তারপর। আসলে এটা আউটপুট আসে কিনা এখন আমরা রান করে দেখবো, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এখন আমরা রান করে দেখবো এটা আসে কিনা। ইয়েস, উই ডান দ্য জব। আমরা দেখে ফেলেছি আমাদের আউটপুটটা পুরোপুরি সেম আসছে। ফার্স্ট এলিমেন্ট রাকিব, তাই রাকিব আসছে। সেকেন্ড এলিমেন্ট রহিম, তাই রহিম আসছে। থার্ডে সাকিব। এখন আমি যদি অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, আচ্ছা কনফিউশন থাকতে পারে যে আসলে স্টুডেন্ট ভ্যারিয়েবলে আসলে এই সিরিয়াল অনুযায়ী সেভ হচ্ছে কিনা। তো আমরা সিরিয়ালটা চেঞ্জ করি, সিরিয়ালটা চেঞ্জ করে দেখি আমাদের নামগুলাতেও চেঞ্জ আসছে কিনা। ফার্স্টেরটা রহিম দিলাম এবং তারপরটা দিলাম রাকিব। এখন আমরা যদি রান করি, তাহলে কিন্তু আমাদের সিরিয়ালটাও চেঞ্জ হয়ে যাবে ডাকের, কলিং এর সিরিয়াল। তা কলিং এর সিরিয়াল এখন রহিম আসছে ফার্স্টে, কারণ আমাদের স্টুডেন্টস লিস্টের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে রহিম। তারপরেরটাই কে? রাকিব, তারপরেরটাই সাকিব। তো আমরা ফর লুপের খুব ইজি এবং খুব এফিশিয়েন্ট একটা আমরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল সলভ করে ফেললাম, রাইট? ওকে, এখন আমরা ফর লুপের আরো একটা এক্সাম্পল সলভ করব। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং, সেম টাইপেরই। আমরা তো এতক্ষণ কি নাম ধরে ডাকতেছিলাম ক্লাসে, তাই না? ক্লাস টিচার অনেক সময় নাম ধরে ডাকে, আবার অনেক সময় কিন্তু রোল নাম্বার ধরেও ডাকে, তাই না? তো ধরো আমাদের ক্লাসে আমাদের একটা ক্লাস রয়েছে, আমি সেখানকার টিচার, সেখানে রোল কল করে। সো রোল করে 1 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত যারা 1 থেকে 10 পর্যন্তই স্টুডেন্ট আছে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত রোল কল করা হয়। এখন এটা যদি এটাও সেম, আমাদের প্রিন্ট পয়েন্টটা কি? আমাদের প্রিন্ট করতে হবে কি? আমাদের এইভাবে প্রিন্ট করা লাগে যে রোল নং ফার্স্টে 1, তারপরে আবার প্রিন্ট প্রিন্ট ফাংশনকে কল দেওয়া লাগে, কল করে আবার বলা লাগে রোল নাম্বার 2, এভাবে। বুঝতে পারতেছো প্রিন্ট পয়েন্টটা কি? এখন এখানেও আমাদের লুপ আমাদের কাজে লাগবে। কিভাবে? এখানে কিভাবে আমরা কাজে লাগাবো? এখানেও কি লিস্ট আমরা তৈরি করব? না, আমাদের লিস্ট তৈরি করার কোনো দরকার নেই। 1 থেকে 10 পর্যন্ত আমার রোল লাগবে। এখন এখানেও কেন ফর লুপ? কারণ আমরা জানি আমাকে 10 নাম্বার রোল পর্যন্তই লুপ করা লাগবে, তারপরে আর লুপ করা লাগবে না। তো আমরা তো জানি কোন সিরিয়াল বা কয়টা আমাদের লুপ লাগবে। 10টা লুপ লাগবে না, 10 বার লুপ করা লাগবে। তো আমরা যেহেতু নাম্বারটা জানি, তাহলে আমাদের কি এখন ফর লুপটা ইউজ করতে পারলেই হবে। আর আরো পার্থক্য আরো সুন্দরভাবে বুঝতে পারবো যখন আমরা ওয়াইল লুপের এক্সাম্পল দেখবো, তখন আরো ইজিলি বুঝা যাবে। আচ্ছা, তো রোল যেহেতু 1 থেকে 10, তখন আমরা কি করব? ফর, ফর তারপর আমরা আমাদের কোনো লিস্ট বানানো লাগবে না। ফর রোল ইন, ওকে, ফর রোল ইন রেঞ্জ। রেঞ্জ নামে একটা ফাংশন, খুবই ইন্টারেস্টিং একটা ফাংশন যেহেতু আমাকে প্যারেন্থেসিস দিয়ে কল করা লাগবে। রেঞ্জ ফাংশনের মধ্যে আমি ফার্স্টে বলবো কোথা থেকে শুরু হবে। তো এখানে কি 1 থেকে স্টার্ট হবে, ওকে। তো 1 থেকে স্টার্ট হবে, বা আমাদের হ্যাঁ 1 থেকে স্টার্ট হবে। তারপর কত নাম্বার রোল পর্যন্ত আমরা চাচ্ছি? 11 লিখতে হবে। কেন? কারণ আমরা যদি 10 লিখি, তাহলে 10-এর ঠিক আগে এসে থেমে যাবে। একটু খেয়াল করি, রেঞ্জ ফাংশনের কাজই এরকম। আমি স্টপে, যেখানে এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি হোভার করি বা উপরে যদি কার্সারটা নেই, তাহলে আমরা দেখতে পারবো এটা মূলত স্টপের ক্ষেত্রে যেটা হয়, এটাকে বলা হয় ইনক্লুসিভ না, এটাকে বলা হয় এক্সক্লুসিভ। অর্থাৎ এক্সক্লুড করে, এখানে এক্সক্লুড করে, অর্থাৎ
আমি যে 11 লিখলাম, এক থেকে ঠিকই শুরু হবে, বাট 11-র আগে এসে থেমে যাবে। 11 লিখতেছি তার মানে কি 11-র আগে এসে থেমে যাবে। যদি আমি এখানে 10 লিখতাম, 10-এর আগে অর্থাৎ 9 এসে থেমে যেত। এটা হচ্ছে রেঞ্জ ফাংশনের ওয়ার্কিং। এবং শুধু পাইথন না, প্রোগ্রামিং এর অনেক জায়গায় কিন্তু যেখানে স্টপ বলা হয় তার ঠিক আগেরটা এসে থেমে যায়। ঠিক আছে, প্রোগ্রামিং এর কনসেপ্টে এরকম একটু উইয়ার্ড। তাহলে আমি যেহেতু এখানে 11 লিখেছি, তার মানে কোথায় এসে থামবে? 10-এ, এবং যেটা আমি চাচ্ছিলাম রোল নাম্বার 10 পর্যন্ত আমি চাচ্ছি, সেখানে আমরা 11 লিখলাম, বিকজ তার ঠিক আগে এসে থামবে, অর্থাৎ তার আগে কি 10-এ এসে থেমে যাবে। আই গেস এটা বুঝে গেলাম। তারপর আমরা কি করব? আমরা কোলন দিব। কোলন দেওয়ার পর আমরা ইন্টার হিট করব। তো ইন্টার হিট করলে কি হবে? আমরা এই ব্লকে চলে আসছি, ফর লুপের ব্লকে। এখন আমরা লুপে আসলে কি কাজটা করতে চাচ্ছি, লুপে যখন প্রবেশ করবে তখন লুপের কাজটা আমরা কি করতে চাচ্ছি সেটা আমাদের লিখতে হবে। তো আমরা কি রোল কল করতে চাচ্ছি। সো আমার এখন প্রিন্ট লেখা লাগবে কি রোল নং, এটাকে অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে। রোল নং, তারপর কি রোল নং হচ্ছে আমরা রোল দিব। আচ্ছা, এখানে কাজটা কি হচ্ছে? সেম। ফার্স্টে রেঞ্জ ফাংশন যেহেতু কল করছি, তার সেখানে আমি বলে দিয়েছি যে 1 থেকে স্টার্ট করো। তাহলে ফার্স্টে 1 আসবে। ফার্স্টে কি আসবে? 1 আসবে। 1 রোল যে আমাদের যে ভ্যারিয়েবল রয়েছে সেখানে স্টোর হবে। রোল ভ্যারিয়েবলে কোনটা স্টোর হবে? তখন 1। যখনই 1 স্টোর হবে তারপর ভেতরে ঢুকবে, তারপর প্রিন্ট করবে কি রোল নং 1। তারপর ফার্স্ট লুপ শেষ, সেকেন্ড লুপে আসার পর তখন পরেরটায় আসবে। পরেরটায় কি সিরিয়াল ওয়াইজ যাবে, পূর্ণ সংখ্যার সিরিয়াল। তো পরেরটা কি 2। রোল যে আমাদের ভেরিয়েবলটা রয়েছে সেখানে স্টোর হবে। স্টোর হওয়ার পর যেটা হবে, ভেতরে চলে যাবে, ভেতরে গিয়ে প্রিন্ট করবে রোল নং 2। ওকে, তারপরে কি আসবে? তারপরে আবার লুপটা, আরেকটা লুপ, পরের লুপটা স্টার্ট হবে। পরের লুপ কি সিরিয়াল অনুযায়ী 3 আসবে। তাহলে রোল যে ভ্যারিয়েবলটা, এই রোল ভ্যারিয়েবলে স্টোর হবে 3। আবার ভেতরে আসবে, তারপর কি রোল নং 3। এরকম আস্তে 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 আমরা যখন 10-এ আসবো, 10-এ আসলো, রোলে আমাকে চেক করতে থাকবে যে এখানে শেষ স্টপ করেছি কিনা। 11-তে স্টপ করছে, তার মানে 10টা অবশ্যই ইনক্লুড করতে হবে। তো এই রোল ভ্যারিয়েবলে কোনটা স্টোর হবে? তখন 10 লাস্টে। তারপরে প্রিন্ট আসবে রোল নং 10। তারপরে তারপরে যখন যেতে যাবে 11, তারপরে একটা সিরিয়ালে 11 কি আছে? না, 11-র আগেই স্টপ করতে বলছে। যেহেতু 11-র আগেই স্টপ করতে বলছে, তাই রোলে আর তখন কিছু স্টপ হবে না। তখন কি কন্ডিশনাল মিট করে নেই, তখন বাইরে চলে আসবে। বাইরে চলে আসার পর প্রিন্ট হবে যে আমরা একটা সিম্পল প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে আউটার প্রিন্ট। হ্যাঁ, এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে কি আমাদের যে লুপটা সেখান থেকে বের হয়ে চলে আসছে। এখন আমরা যদি রান করি, আমাদের এক্সপেকটেশন কি ফার্স্টে রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, এভাবে যেতে 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 রোল নাম্বার 10-এ এসে শেষ হবে। তারপর প্রিন্ট হবে আউটার প্রিন্ট। লেটস সি, রান করে দেখি। ইয়েস, আমরা আউটপুটটা যদি দেখি, রোল নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপর কিন্তু 11 আসে নাই। তারপর কি আসছে? আউটার প্রিন্ট। এই যে লুপ থেকে বের হয়ে গেল, এই লুপ থেকে যখনই বের হয়ে গেল তখন লাস্টের প্রিন্টে আউটপুটে চলে আসলো। তো আমরা দুইটা এক্সাম্পল দিয়ে ফর লুপটা খুব ইজিলি বুঝে গেলাম। তার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। ওয়াইল লুপে আমরা খুব ইন্টারেস্টিং একটা আমরা এক্সাম্পল নিব। হ্যাঁ, আমরা এক্সাম্পলটা কি? আমাদের এটিএম বুথ। হ্যাঁ, আমরা সবাই অনেকেই হয়তো এটিএম বুথে গেছি, বা যারা যাই নাই তারা দেখেছি যে এটিএম বুথে কাজ কি করে। আমার আইডি কার্ডটা, আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা দেওয়া লাগে, এবং তারপর আমাদের পাসওয়ার্ডটা দেওয়া লাগে। সেই পাসওয়ার্ডটা মূলত ম্যাচ করে এটিএম। যদি ম্যাচ না করে তাহলে বলে ইউ টাইপড আ রং পাসওয়ার্ড। আর যদি আমাদের পাসওয়ার্ডটা ঠিক হয় তখন আমাদের ট্রানজাকশন করতে দেয়, মানে আই গেস উইথড্র করতে টাকাটা দেয়। সেটা লজিকটা আমরা এখন লিখবো। হ্যাঁ, সেটাও কিন্তু ওয়াইল লুপের কাজ। আচ্ছা, কেন ওয়াইল লুপের কাজ? আমার কত নাম্বার, মানে কতবার পাসওয়ার্ড লিখলে আমার সঠিক পাসওয়ার্ড আসবে, সেই নাম্বারটা কি ঠিক আছে? না, কারো হয়তো প্রথমবারেই পাসওয়ার্ডটা মনে আছে, সে প্রথমবারেই লিখে ফেললো এবং পাসওয়ার্ডটা সঠিক এসে বললো। কারো হয়তো 5 বার ট্রাই করার পর সঠিক আসলো, কারো হয়তো 10 বার টাইপ করার পর তার পাসওয়ার্ডটা সঠিক হয়েছে। আমি তো এক্স্যাক্টলি জানি না যে কত নাম্বার সংখ্যা বা কতবারে আমার মূলত এই পাসওয়ার্ডটা সঠিক হবে, বা ইউজার যে টাইপ করবে সেটা কত নাম্বারে আমার পাসওয়ার্ডটা সঠিক হবে সেটা তো আমি জানি না। সেটা কি এটিএম বুথ ওয়ালারাও জানে না। তো সেখানে ওয়াইল লুপ কাজ করে। কিভাবে হয় বা লজিকটা কি সেটা আমরা এখন লিখবো। ফার্স্টে আমরা আমাদের পিন নাম্বারটা লিখে নিই, যে পিনটা হচ্ছে সঠিক পিন। হ্যাঁ, এমনি নর্মালি কি হয়, মূলত ডাটাবেস থেকে স্টোর করা থাকে, সেখান থেকে এক্সট্রাক্ট করে। বাট আমরা ডামি একটা পিন দিয়ে নিই, যে 32145 এরকম একটা পিন। হ্যাঁ, এটা এত ইজি পিন তো দেয় না। তারপর আমি আরেকটা ভ্যারিয়েবল বানাবো যেখানে মূলত ইউজার ইনপুট নেবে, ইউজারের যে ইনপুট সেটা গ্রহণ করবে। কিভাবে ইনপুট গ্রহণ করে আমরা জানি, সেটা আমরা ফর লুপের ভেতরে লিখবো। ওকে, এখন আমরা তো জানি না সঠিক সংখ্যা যে কতবার
কতবার এই লুপটা করলে আমরা মূলত পিনটা ইউজার সঠিক পিন কি অ্যাপ্লাই করবে, বা সঠিক পিনটা টাইপ করবে সেটা আমরা জানি না। তখন আমাদের কি ব্যবহার করা লাগবে? ওয়াইল লুপ। তাহলে ওয়াইল লুপ আমরা ব্যবহার করি। ওয়াইল লুপটা আমরা কিভাবে ব্যবহার করব? ফার্স্টে আমাদের ওয়াইল কিওয়ার্ড লিখতে হবে ওয়াইল লুপ ব্যবহার করার জন্য, তারপর আমার কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশনটা এখানে যে কন্ডিশনটা দিব, কন্ডিশন আমরা লিখি, আমরা একটু যদি রিটেন ফরম্যাটে লিখতে যাই, ইফ ওয়াইল কিওয়ার্ডের পর যে কন্ডিশন, সে কন্ডিশন is true, then loop will happen, or loop or repetition will happen again. But if condition is false, the loop breaks. Okay, তো আমি কি লিখলাম এখানে? মেইনলি বলতে চাচ্ছি আমি কন্ডিশন, ওয়াইল কিওয়ার্ডের পর একটা কন্ডিশন লিখতে হয়। সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে লুপটা আবার চলবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে লুপটা কি ব্রেক করবে, অর্থাৎ লুপ থেকে সে বের হয়ে যাবে। দ্যাটস ফাইন। আচ্ছা, বুঝে গেলাম। তারপরে কোডগুলো সে রান করবে। আচ্ছা, ওয়াইল কিওয়ার্ডের পর যেহেতু আমাকে ওয়াইল কিওয়ার্ডের পর আমার একটা কন্ডিশন লেখা লাগবে। এখানে কন্ডিশনটা কি হবে? কতক্ষণ এই লুপটা চলবে? যতক্ষণ এই ইউজার ইনপুটটা পিনের সাথে ম্যাচ করবে না, রাইট? কথাটা আবার বলছি, ইউজার্স ইনপুট যেটা ইউজার ইনপুটে দিবে সেটা যদি পিনের সাথে সেম না হয়, ম্যাচ না করে, তখনই মূলত কি এই লুপটা রান হবে। এটাই কি, অবশ্যই কন্ডিশনটা ট্রু হলে ওয়াইল লুপ রান হয়। কখন আমরা ফর লুপটা লিখতে যাচ্ছি, লজিক বিহাইন্ড ইট কি লজিক, যতক্ষণ ততক্ষণ আমি এই লুপটা রান করতে চাচ্ছি যতক্ষণ না পর্যন্ত ইউজারের ইনপুট আর পিনটা সেম না হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ডটা রং হবে ততক্ষণ পর্যন্ত আমরা লুপটা রান করব। তাহলে সেটা কন্ডিশনটা কিরকম হবে? ইউজার ইনপুট নট ইকুয়ালস টু, আমরা নট ইকুয়ালস টু কিভাবে দেই? এক্সক্লেমেটরি সাইন এন্ড ইকুয়াল, এটাকে বলা হয় এই অপারেটরটা কি ফলস, বা নট ইকুয়াল টু পিন। তার মানে আমি এখানে কি বুঝাইলাম? ইউজার্স ইনপুট যতক্ষণ না পর্যন্ত পিনের সমান না হবে ততক্ষণ পর্যন্তই লুপটা চাচ্ছি, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কি সে রং পাসওয়ার্ড দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত রং পাসওয়ার্ড দিবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো না তোমার এই পাসওয়ার্ডটা ভুল, বারবার রান করো, অর্থাৎ তুমি আবার পিনটা দাও, আবার ট্রাই করো, তাই তো? এটাই বলতে চাচ্ছি। তা আমরা কলন দিব, কলনের পর ইন্টারহেড করব। এখন আমি কি করতে যাচ্ছি? ইউজারের ইনপুট, রাইট? ইউজারের ইনপুট আমরা এখন চেক করব। তো ইউজারের ইনপুট কিভাবে নিব? আমরা ফার্স্টে নিব কিভাবে? আমাদের একটা ইনপুট ফাংশন রয়েছে, আমরা জানি ইনবিল ফাংশন, সেটার মাধ্যমে আমরা নিব যে টাইপ ইয়োর পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড অর পিন সামথিং। তো এইভাবে তাকে বলবো কি পাসওয়ার্ডটা টাইপ করো। পাসওয়ার্ডটা সে যখন টাইপ করবে সেটা কোথায় স্টোর হবে? ইউজার ইনপুটে যখনই আসবে তখনই সে মূলত পিনের সাথে ম্যাচ করার ট্রাই করবে। তাহলে দেখি, তাহলে কি বলবো? ইউজার ইফ কন্ডিশন, আমরা অলরেডি এটা নিয়ে ভিডিও করেছি। ইফ ইউজার ইনপুট ইকুয়ালস টু পিন, আমরা যে পিন যেটা আমরা গ্লোবালি আমরা স্টোর করেছি, এই যে পিন, এটা তো যদি ইউজারের যে ইনপুটটা, এখান থেকে যে ইনপুটটা নিচ্ছি সেটা যদি পিনের সমান হয়ে যায় তখন কি হবে? তখন ব্রেক করে ফেলবো। তার আগে একটা প্রিন্ট করি যে yes you typed right pin, ওকে। দেন আমি ব্রেক করতে চাচ্ছি। ব্রেক আর কন্টিনিউ কি, এটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, এখানে আমি এক্সপ্লিসিটলি আমরা ডিসক্রাইব করতে চাচ্ছি না বা এক্সপ্লেইন করতে চাচ্ছি না। এটা নিয়ে আমার ইন ডিটেইলস ভিডিও আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো ব্রেক করতে যাচ্ছি, খুবই সিম্পল লজিক। ফার্স্টে আমরা কি করতেছি, আমরা যদি আরেকবার রিক্যাপ করি, ওয়াইল লুপ, বা তারও আগে আমরা একটা ডামি একটা পিন স্টোর করছি যে এটা হচ্ছে তার পিন। তারপর ওই ইউজারের ইনপুটটা আমরা গ্রহণ করব, এজন্য আগে আমি ভ্যারিয়েবলটা নিয়ে নিলাম। তারপর যখন ফর লুপের লজিকটা কি, ওয়াইল, যেহেতু আমরা নির্দিষ্ট একটা সংখ্যা জানি না যে কত নাম্বার সময় সে মূলত রাইট পাসওয়ার্ডটা টাইপ করবে, তাই আমার এখানে ওয়াইল যে লুপটা সেটা ইউজ করা লাগবে। ওয়াইল লুপের পর আমার কন্ডিশন দেওয়া লাগে, এবং এই কন্ডিশনটা অবশ্যই যতক্ষণ ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই লজিকটা খাটবে, বারবার চলতে থাকবে, রাইট? আচ্ছা, তাহলে এই যে ওয়াইলে আমি কি লিখলাম?
ইনপুট, ইউজার যে ইনপুটটা দিবে সেটা যতক্ষণ না পর্যন্ত পিনের সমান না হবে, যদি পিন আর ইউজার ইনপুট সমান না হয় তখনই এই লজিকটা খাটাও, তখনই এই লুপটা খাটাও। এটা আমি এই কন্ডিশন বা এই লজিকের মাধ্যমে বুঝাতে যাচ্ছি বা স্টেটমেন্টের মাধ্যমে বুঝাতে যাচ্ছি। এটা বুলিয়ান আউটপুট দিবে, অর্থাৎ এটা হয়তো ট্রু দিবে না হলে ফলস দিবে। ট্রু দিলে আমরা ভেতরে চলে আসবো, ভেতরে দিলে ফার্স্টে আমার ইউজার ইনপুট যেটা আমি অলরেডি এখানে ভ্যারিয়েবল স্টোর করে রেখেছি সেটাকে আমরা আবার কাজে লাগাবো। সেখানে আমরা কি করব, ইনপুট একটা ফাংশন কল করলাম, ইনপুট ফাংশন কি করে, ইউজারের থেকে ইনপুটটা নেয়। সেখানে আমি বলেছি যে টাইপ ইউর পাসওয়ার্ড, ওকে। তারপর আমি যেহেতু ইউজার ইনপুটটা দিয়ে দিল, ইউজার ইনপুটে সেটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমরা চেক করব ইউজার যে ইনপুটটা দিয়েছে তোমাকে সেটা কি পিনের সমান কি না। যদি পিনের সমান হয়ে যায় তখন আমি বলবো ইয়েস ইউ টাইপ দ্য রাইট পিন, এবং ব্রেক করে সে বের হয়ে যাবে। বের হয়ে গেলে তারপর আমরা এখানে অন্য কিছু প্রিন্ট করব পরের কোড বেসে, যাতে আমরা বুঝতে পারি যে এটা ব্রেক হয়ে গেছে, ব্রেক হয়ে বের হয়ে সে নিচের কোড বেসগুলো রান করতেছে, যেখানে কি আউটার কোড, এরকম সামথিং একটা প্রিন্ট করলাম। এখন আমরা রান করে দেখব যে আসলে কি হয়। আচ্ছা, রান করলাম, তারপর আমাকে বললো এই যে আমি যেহেতু এখন স্টোর করিনি, বললো যে টাইপ ইউর পাসওয়ার্ড, আমার পিনটা। তো আমি ফার্স্টে আমার পিনটা হচ্ছে এটা, আমি রং পিন দিব 567 অর 43, এটা দিলাম। হ্যাঁ, এটা দিয়ে আমি যখনই এন্টার হিট করব তখন আবার বলছে, কারণ আমার এই যে পাসওয়ার্ড আমি যেটা দিলাম সেটা তো পিনের সমান না, যেহেতু পিনের সমান না তাহলে কি এই লুপটা আবার চললো, এই জন্য আবার আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। আমি আবারও রং দিলাম, যে কি করবি কর, আমি রঙই দিব। আবার ইন্টারনেট করলাম, আবার পাসওয়ার্ড চাইলো, কেন? কারণ আমি আবারও পিন সমান বা আমি আবারও কি সঠিক পিনটা টাইপ করি নাই, আবারও রং পাসওয়ার্ড দেবো, ওকে, দিতেই থাকি। আবার রান করলাম, আবারও ভুল। ঠিক আছে, তো এই লুপটা চলতেছে। আমি, ও জানে না, কোডও জানে না যে কোন টাইমে গিয়ে ও সঠিক পিন দিবে। এখন আমি সঠিক পিন দিব। হ্যাঁ, এখন আমি সঠিক পিন দেওয়ার জন্য কোনো ভুল যাতে না হয় এখান থেকে কপি করলাম, তারপর এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন যখনই রান করব, সি ইয়েস ইউ টাইপ রাইট পিন, তার মানে আমি যখনই রাইট ইনপুটটা দিলাম তখন সে চেক করে দেখলো ইয়েস সে তো এখন সঠিক পিন দিয়েছে। যেহেতু সে সঠিক পিন দিয়েছে, তাকে প্রিন্ট করে দেখাও ইয়েস ইউ টাইপ রাইট পিন, তারপর সে বের হয়ে যেতে বলছে। তো লুপ থেকে যখনই বের হয়ে গেলাম তখন সে নিচের কোডগুলা রান করা স্টার্ট করলো, এই যে আউটার কোড রান হয়ে গেল। এটাই মূলত ওয়াইল লুপের আরেকটা একটা সমস্যাও রয়েছে, সেটা যদি আমরা নিচের ইয়েতে আমরা ইনফাইনাইট লুপ। হ্যাঁ, আই গেস এই এক্সাম্পলটা আপনারা ভালোভাবে বুঝে গেছেন, যদি না বুঝেন আরেকবার চেক করবেন। ইনফাইনাইট লুপে কিভাবে পড়ে, সেটা কিন্তু ওয়াইলের মাধ্যমে। কিভাবে একটু চেক করে দেখি, আমরা লজিকটা জানি তাই না। ওয়াইল, আমরা জানি ওয়াইল লুপ ততক্ষণই চলে যতক্ষণ পর্যন্ত এর পরের যে কন্ডিশন, এখানে যে কন্ডিশনটা দিব, এই যে ডট 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 ডট, এখানে যে কন্ডিশনটা দিব সেটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ এই লুপটা চলবে। এখন আমার তো একটা কন্ডিশন দেবো, সেটা স্টেটমেন্টে ট্রু আসা লাগবে। আমি যদি আগেই ট্রু দেই, ট্রু দিয়ে কোনো কিছু লিখি যে প্রিন্ট রান ফরএভার। এখন খেয়াল করি আমার এখানকার স্টেটমেন্ট, এখানকার যে কন্ডিশনটা সেটা ট্রু হতে হবে। এখন আমি যদি দিয়েই দেই যে এটা ট্রু, তার মানে এটা কখনো ফলস হওয়া সম্ভব? যেহেতু কখনো ফলস হওয়া সম্ভব না, তাহলে এই যে ওয়াইল লুপটা এটা আজীবন রান হতে থাকবে। আর যখন আজীবন রান হবে তখন আপনার অ্যাপ কি ক্রাশ করবে, তাই তো। এখন এটা আমি রান করে দেখালাম না, কারণ এই অ্যাপ ক্রাশ করবে, আমি চাই না যে ক্রাশ করুক, আমার পিসি এমনিতে অতটা স্ট্রং না। সো এটা হচ্ছে এটার লুপ হোল। লুপ হোলটা কি? ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপের কাজটা কি? সে ইনফাইনাইটলি অর্থাৎ অসংখ্যবার লুপ করতে থাকে, যেটা আর আটকানো যায় না। ঠিক আছে, আপনাকে কোড বেসটা একবার অফ করে আপনার কম্পিউটার রিস্টার্ট মেরে তারপর এটাকে অফ করতে হয়। তারপর আবার যখন আপনি স্টার্ট করবেন ওই কোড বেস বা রান করবেন, তখন আবার সেটা ইনফাইনাইট লুপে চলে যাবে। এখানে কিভাবে হলো, ওয়াইল কিওয়ার্ডের পর আমার যে কন্ডিশনটা সেটা তো ট্রু হতে হয়, তাইলে আমার লুপটা চলে। এখন আমি যদি স্টেটমেন্টই দেই বা কন্ডিশনই দেই ট্রু, যে যাই করো অলওয়েজ এটা ট্রু হবে, যখন সবসময় ট্রু হবে তখন তো এটা সবসময় প্রিন্ট হতে থাকবে, আর এটা আজীবন ধরে প্রিন্ট হতে থাকবে। এটাই মূলত ইনফাইনাইট লুপ। এর আরো কিছু আমার এক্সাম্পল দেওয়া যায় ব্রেক কন্টিনিউ নিয়ে, বাট এটা নিয়ে যেহেতু আমি অলরেডি আলোচনা করেছি, তাই আর এখন এটা নিয়ে আর গেজালাম না। আই গেস আপনারা খুব ভালোভাবে পারেন এটা। সো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনারা ভালো করে বুঝে গিয়েছেন। অনেক এফোর্ট যায় অবশ্যই ভিডিও করতে গেলে, অনেক নিজের অনেক পড়াশোনা করা লাগে। সো আই গেস আপনারা এটা মূল্য দিবেন, আপনার একটা ভিডিওকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লেগে থাকলে, এবং অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। প্রায় 30 মিনিটের ভিডিও হবে। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। একসাথে আমরা বুঝবো, আরো অনেক ইনডেপথ আমরা আলোচনা করব, যেহেতু এখানে বেসিক কোর্স, বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো আরো অ্যাডভান্সের অবশ্যই ভিডিও আসবে হোপফুলি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো দিন।
আরো কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন হোপফুলি। আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেন।